11 নম্বর কোশ্চেনটি পড়বে সুজাতা 84 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার কাগজে ছবি আঁকবে। কাগজটির দৈর্ঘ্য প্রস্থের অন্তর 5 সেমি। সুজাতার কাগজটির পরিসীমা হিসাব করে। সুজাতা একটা আয়তাকার কাগজের মধ্যে ছবি আঁকবে। এটা একটা আয়তাকার কাগজ, এটা ছবি আঁকা হবে। এরকম ছবি আঁকা হবে। একটা ওয়াই বানাচ্ছি, ওয়াই ছবি আঁকবো ওয়াই। তারপরে এই ওয়াইয়ের মধ্যে এদিকে দিচ্ছি, এদিকে দিচ্ছি, মাথায় একটা টুক বানাচ্ছি। তারপরে ও এরকম একটা ঠোঁট বানিয়ে দেবো, এটা চোখ দিয়ে দেবো। এটা পাখি হয়ে গেল, এটা মেনে নে হয়েছে পাখি। এটা একটা ছবি। সুজাতা একটা ছবি আঁকবে, কিন্তু পরীক্ষায় আঁকতে হবে না। সুজাতা একটি সুজাতা 84 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার কাগজে ছবি আঁকবে। এরকম ছবি এঁকেছে। এটা আয়তাকার কাগজ, দৈর্ঘ্য প্রস্থের অন্তর 5 সেন্টিমিটার। প্রশ্নানুসারে ধরি সুজাতার নেওয়া আয়তাকার কাগজটির দৈর্ঘ্য x প্লাস 5 সেন্টিমিটার এবং প্রস্থ x সেন্টিমিটার। দৈর্ঘ্য প্রস্থের অন্তর 5 সেমি বলেছে। যদি দৈর্ঘ্যটা x প্লাস 5 সেমি নেই, প্রস্থটা x সেমি নেই, তাহলে তাদের বিয়োগ করলে দৈর্ঘ্য থেকে প্রস্থ বিয়োগ করলে 5 সেমি বেরোবে না? x প্লাস 5 থেকে যদি x বিয়োগ করি 5 সেমি থাকবে না? তাহলে দৈর্ঘ্য প্রস্থের অন্তর 5 সেমি, ঠিক আছে। আবার প্রশ্নানুসারে চন্দন পাল বৈদ্যবাটি থেকে এসেছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্র কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্র কি? জোরে বল। দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এটা x প্লাস 5 টা দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে এই দুটোর গুণফল কত? 84 লেখা যাবে না? বাঁদিকে একক লিখলাম না, ডান দিকে একক লিখলাম না। 84 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট আয়তাকার কাগজে কথা উল্লেখ করা আছে কি না? বাঁদিকে একক লিখে ডান দিকে লিখে নিন। বন্ধনী খুলি, x² প্লাস 5x, আর এই 84টা বাঁদিকে নিয়ে আসলাম চিহ্ন বদল করে। এবার -84 কে ভেঙে আমরা কি করব? এমন দুটি সংখ্যা তৈরি করব যার যোগফল হবে মধ্যপদে থাকা x এর সহগ। মধ্যপদে x এর সহগ কত আছে? প্লাস 5 আছে। হ্যাঁ, 7 12 84, 12 আর -7 নেব। 7 12 কত হয়? 84। 12টাকে প্লাস নেবো, 7টাকে মাইনাস নেবো। মধ্যপদে বিশ্লেষণ হয়ে করে প্লাস 12x মাইনাস 7x মাইনাস 84 ইকুয়াল টু 0। এই দুটোর মধ্যে কত কমন যাবে? x প্লাস 12 থাকবে। এই দুটোর মধ্যে কত? মাইনাস 7, x প্লাস 12 ইকুয়াল টু 0। x প্লাস 12 ইন্টু x মাইনাস 7 ইকুয়াল টু 0। দুটো উৎপাদকের গুণফল 0। দুটো উৎপাদকের গুণফল 0 তখন পুরো হয় x plus 7 equal to 0, x equal to minus 7। মানটি ঋণাত্মক বলে মানটি ঋণাত্মক বলে গ্রহণযোগ্য নয়। কারণ এক্সটা আমরা প্রস্থ ধরেছিলাম। একটা আয়তক্ষেত্রে প্রস্থ ঋণাত্মক হতে পারে না, ওই জন্য ওটা গ্রহণযোগ্য নয়। অথবা x মাইনাস 7 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 7, x সেমি সমান 7 সেমি। x সেমিটা কি ছিল? প্রস্থ। আয়তাকার জমিটার প্রস্থ হচ্ছে 7 সেন্টিমিটার। আর দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হচ্ছে মানে 7 প্লাস 5 সমান
7 প্লাস 5 সেমি সমান 12 সেন্টিমিটার। এই যে x প্লাস 5 হচ্ছে দৈর্ঘ্য। এটা উত্তর নয়, এটা উত্তর নয়, এটা হচ্ছে রহস্য। কাজ করো। আমার আয়তাকার কাগজটি পরিসীমা চেয়েছে, তাহলে আয়তাকার কাগজটির পরিসীমা, আয়তাকার কাগজটির পরিসীমা বের করার সূত্রটা জানো কি? 2 গুণন দৈর্ঘ্য প্লাস 2 গুণন প্রস্থ। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র 2 গুণন দৈর্ঘ্য প্লাস 2 গুণন প্রস্থ। তাহলে কত হলো? 12 দুগুণ 24 সেন্টিমিটার প্লাস 7 দুগুণ 14 সেন্টিমিটার। এটা যোগ করলে কত? 38 সেন্টিমিটার। অঙ্কটা শেষ হয়ে গেছে। একটা আয়তক্ষেত্র বানালাম, তার সামনে আরেকটা সমান মাপের আয়তক্ষেত্র বানালাম, কোণাগুলো জুড়ে দিলাম। একটা ঘর তৈরি হলো। যদি এখানে দরজা বানিয়ে দেই কি হয়ে যাবে? ঘর। এই ঘরের ভিতরে কটা দেওয়াল আছে? ঘরের মধ্যে 4টা দেওয়াল আছে। ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল, ঘরের মেঝের ক্ষেত্রফল কি হবে? ঘরের মেঝের ক্ষেত্রফল, ঘরের মেঝে, তুমি যে ঘরটাতে বসে আছো মেঝেটা কেমন দেখতে? আয়তাকার। ঘরের মেঝেগুলো কেমন সাধারণত? আয়তাকার। ঘরের মেঝের ক্ষেত্রফল কি হবে? ঘরের মেঝের ক্ষেত্রফল সমান ঘরের দৈর্ঘ্য গুণন প্রস্থ। এটা ঘরের মেঝের ক্ষেত্রফল। ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফল। ঘরের 4টা দেওয়াল আছে, ঘরের 4টা দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে 2 গুণন দৈর্ঘ্য প্লাস 2 গুণন প্রস্থ, ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ইনটু উচ্চতা। উচ্চতা মানে ঘরের উচ্চতা। ঘরের উচ্চতা কোনটা? এই মেঝে থেকে সিলিং পর্যন্ত দূরত্ব, মেঝে থেকে সিলিং পর্যন্ত দূরত্ব। এটা মুখস্থ করব, পরবর্তী অঙ্কটা জন্য লাগবে। পরবর্তী অঙ্ক আমরা 10 নম্বরটা করব। 10 নম্বর কোশ্চেন হলো একটি ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল 42 বর্গ মিটার, মেঝের ক্ষেত্রফল 12 বর্গ মিটার, ঘরটির দৈর্ঘ্য 4 মিটার, ঘরটির উচ্চতা হিসাব করে লিখুন। দেখো তো এরকম লেখা যাবে কিনা। প্রশ্নানুসারে 2 গুণন 4 মিটার, ঘরটার দৈর্ঘ্য 4 মিটার, 2 গুণন প্রস্থ, ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ইনটু উচ্চতা, এটা সমান 42 বর্গ মিটার এবং 4 মিটার গুণন প্রস্থ সমান 12 বর্গ মিটার। এটা লেখা যাবে কিনা দেখো তো। ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল 42 বর্গ মিটার আছে। এই এখান থেকে এইটুকুনটা কি? 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করার সূত্র না? 2 গুণন দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মানটা 4 মিটার দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে। তাহলে 2 গুণন প্রস্থ ইনটু উচ্চতা সমান 42 বর্গ মিটার। আর ঘরের মেঝের ক্ষেত্রফল হচ্ছে 12 বর্গ মিটার। মেঝের ক্ষেত্রে দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য 4 মিটার গুণন প্রস্থ। এখান থেকে আমার প্রস্থটা বের হবে। প্রস্থটা কত? 12 বর্গ মিটার ভাজিত 4 মিটার। এখানে এই 4 মিটারটা গুণাকার আছে, ডান দিকে ভাজক হয়ে চলে যাবে। তাহলে এখান থেকে প্রস্থ কত বের হবে? 3 মিটার বের হবে। এই 4 কে দিয়ে 12 কাটবো, 3 4 12। আর বর্গ মিটার মানে 2 মিটারের গুণফল আছে। বর্গ মিটার মানে 2 মিটারের গুণফল, আর নিচের মিটার দিয়ে কাটলে বর্গ মিটারটা মিটার হয়ে যাবে। তাহলে এখানে প্রস্থ 3 মিটার, তাহলে 8 মিটার প্লাস 2 গুণন 3 মিটার, এটা ইনটু উচ্চতা সমান কত? 42 বর্গ মিটার। তাহলে এখানে কত হবে? 3 গুণে 6, 6 আর 8 14 মিটার ইনটু উচ্চতা মানে এখানে ঘরের উচ্চতা
কত 42 বর্গমিটারে মিটার গুণন মিটার, বর্গমিটার মানে মিটার গুণন মিটার। 14 দিয়ে কাটো, 3 14 কত 42, আর মিটার মিটার কেটে দিলাম। তাহলে ঘরের উচ্চতা 3 মিটার। ঘরের উচ্চতা কি জানতে চাইছে? ঘরটির উচ্চতা হিসাব করি, হয়ে গেছে, এটাই উত্তর। ঘরের উচ্চতা 3 মিটার। এবার 12 নম্বর কোশ্চেনটা দিয়ে কই। 12 নম্বর, সিরাজদের বর্গাকার বাগানের বাইরের চারিদিকে 2.5 মিটার চওড়া রাস্তা আছে। সিরাজদের বর্গাকার বাগান, এটা সিরাজ ভাইদের একটা বর্গাকার বাগান বানানো যায়, বর্গক্ষেত্র। এটা একটা বর্গাকার বাগান, বা দৈর্ঘ্য প্রস্থ সব সমান, মানে প্রত্যেকটা বাহু সমান, যে কোনো কোণে 90 ডিগ্রি। এর বাইরের চারিদিকে 2.5 মিটার চওড়া রাস্তা। আমার সঙ্গে সঙ্গে ছবি আঁকবে। বাইরের চারিদিকে সমান চওড়া রাস্তা, এটা রাস্তা করা হলো। বাগানটার বাইরের চারিদিকে সমান রাস্তা, বাগানটার বাইরের চারিদিকে সমান চওড়া রাস্তা আছে, এটা রাস্তা। বাইরের চারিদিকে সমান চওড়া রাস্তা আছে, বেশ। রাস্তাটা কত? রাস্তাটি 2.5 মিটার চওড়া, 2.5 মিটার চওড়া রাস্তা আছে। এবার কি বলছে? রাস্তাটির ক্ষেত্রফল 165 বর্গমিটার। রাস্তাটার ক্ষেত্রফল বলতে এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা কতটা জায়গার মধ্যে আছে সেটা দেওয়া আছে। রাস্তার ক্ষেত্রফল 165 বর্গমিটার। বাগানটির ক্ষেত্রফল কর্ণের দৈর্ঘ্য হিসাব করে। বাগানটার ক্ষেত্রফল কর্ণের দৈর্ঘ্য। এই যে বাগানটা আছে, বর্গাকার বাগানটা আছে, এর বাগানটার একটা বাহু কত x মিটার ধরি। বাগানটার একটা বাহু x মিটার ধরি। সিরাজদের, সিরাজ ধরি সিরাজদের বর্গাকার বাগানটির একটি, ওখানে গিয়ে বসো, এই অঞ্চলে গল্প করতে। ধরি সিরাজদের বর্গাকার বাগানটির একটি বাহুর দৈর্ঘ্য x মিটার। সিরাজদের বর্গাকার বাগানটির বর্গাকার বাগান বলতে কোন অংশটা? এই দাদা, বর্গাকার বাগান বলতে এই লাল লাল জায়গাটা, এটা হচ্ছে বর্গাকার বাগান। একমত? অতএব বর্গাকার বাগানটির ক্ষেত্রফল, বর্গাকার বাগানটির ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহু গুণন বাহু। তাহলে x মিটার গুণন x মিটার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণন বাহু, মানে x স্কয়ার বর্গমিটার। এবার কি আছে? প্রশ্নানুসারে রাস্তা সহ বাগানটির একটি বাহু, রাস্তা সহ বাগানটির একটি বাহু, বা একটি বাহুর দৈর্ঘ্য লিখি। রাস্তা সহ বাগানটির একটি বাহুর দৈর্ঘ্য। এদিকে দেখো, এমনি এই যে এইটুকুনটা কি? এইটুকুনটা সিরাজদের বর্গাকার বাগানের দৈর্ঘ্য x মিটার, আর রাস্তা সহ দৈর্ঘ্য কত হবে? এটাতে x মিটার তো হবেই, তার সঙ্গে যোগ হবে 2 গুণন 2.5 মিটার। সমর্থন পাই এবারে। কেন হবে 2 গুণন? কারণ এদিকে 2.5 যোগ হবে, এদিকেও 2.5 যোগ হবে। 2.5 দুবার যোগ না করে 2 গুণন 2.5 লিখলাম, তাহলে আমার 2.5 যোগ 2.5 লিখতে হবে। 2.5 এদিকে যোগ বাড়বে, এদিকে 2.5 বাড়বে, এদিকে 2.5 বাড়বে, তাহলে কি হবে? রাস্তা সহ বাগানটার দৈর্ঘ্য হবে। তা 2.5 কে 2 দিয়ে গুণ করলে কত? 5, তাহলে x + 5 এত মিটার।
রাস্তা সহ বাগানটার দৈর্ঘ্য হতো এক্স প্লাস 5 মিটার। অতএব রাস্তা সহ বাগানটির ক্ষেত্রফল, বাগানটির ক্ষেত্রফল, রাস্তা সহ বাগানটা তো বর্গক্ষেত্রই হবে। রাস্তা সহ রাস্তা সহ বাগান মানে পুরো জায়গাটা, একদম পুরো সবটা, এত বড় অংশটা, এর ক্ষেত্রফল কত? এক্স প্লাস 5 মিটার হোল স্কোয়ার এত বর্গ মিটার। ওই বাহু গুণন বাহু করে বেরিয়ে যাবে। আবার প্রশ্নানুসারে নজর বোর্ডের দিকে থাকে এক্স প্লাস 5 হোল স্কোয়ার, এটা মানে কি পুরো বাগানটার ক্ষেত্রফল। আর এক্স স্কোয়ার মানে কি ওই লাল অংশটার ক্ষেত্রফল। যদি বিয়োগ করে দেই তাহলে পুরো বাগানটা থেকে লাল অংশটা বিয়োগ করে বার করে নিলাম, তাহলে কি পড়ে থাকবে? রাস্তাটা পড়ে থাকবে না? পুরো জায়গাটা থেকে লাল অংশটা তুলে নিয়ে আসি, বিয়োগ করে দেই, তাহলে কি পড়ে থাকবে? পড়ে থাকবে এইটুকুন পড়ে থাকবে। তাকাও, শুধু এইটুকুন পড়ে থাকবে, এটা পড়ে থাকবে, আর কিছু থাকবে না। এই রাস্তাটা পড়ে থাকবে। তাহলে এই রাস্তার ক্ষেত্রে দেওয়া আছে কত? 165। বাঁদিকেও একক লিখলাম না, ডান দিকেও একক লিখলাম না। বাঁদিকটা কোন সূত্র প্রয়োগ করে ভাঙবো? রিজু, বাঁদিকটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ক্লাস 7 এর সূত্র। 165 x স্কয়ার কেটে দেবো, একটা প্লাস একটা মাইনাস কেটে দেবো। এটা 5 দুগুণ 10x ইকুয়াল টু 165 মাইনাস 25। এই 5 এর স্কয়ার মানে 25, ওইদিকে নিয়ে গেলাম চিহ্ন বদল করে। 10x ইকুয়াল টু কত? 140। 165 থেকে 25 বাদ 40, তাহলে x এর মান কত? 140 ভাজিত 10, কাটাকুটি করে 14। অতএব x মিটার মানে কত? 14 মিটার। কি জানতে চাইছে? সিরাজদের বর্গাকার বাগানটির কি জানতে চাইছে? সিরাজ বাগানটির ক্ষেত্রফল ও কর্ণের তো হিসাব করি। আচ্ছা, বাগানটির ক্ষেত্রফল, বাগানটির ক্ষেত্রফল বলতে রাস্তাটা বাদ দিয়ে ক্ষেত্রফল। বাগানটির ক্ষেত্রফল কত হবে? 14 মিটার গুণন 14 মিটার। 14 গুণ করলে 196 হয়, মুখস্থ রাখবো। 14 গুণ করলে কত? 196 হয়। না পারলে 14 সঙ্গে 14 গুণ করে দেখে নেবে। আর একটি কর্ণের দৈর্ঘ্য, কার মুখস্থ আছে? কর্ণের বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত হয়? কার মুখস্থ আছে? বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। কর্ণ মানে এই মাপটা, তাকাও, এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ, এই মাপটা, এটা হলো কর্ণ। এই কর্ণ বের করার সূত্র কার মনে আছে? বাহু গুণন √2। বাহু গুণন √2। এখানে বর্গক্ষেত্রের কর্ণ মানে বাহু গুণন √2। এখানে বাহু কত? 14 মিটার। √2 এর মান 1.414। √2 এর মান 1.414। চলো গুণ করি। 14 নম্বর 4 14 56, হাতে আছে 5, 14 কে 14 5 19, হাতে 1, 4 14 56, আর একে 57, হাতে হলো 5, 14 14 5 19, 0.3 ঘর বাদিকে কত? এটা 179। এটা তুমি আসন্ন মান ধরলে এটা 80 লিখতে পারো, বা 19.796 মিটার। উত্তর দেখো মিলল কিনা? 19.796 মিটার। 9 নম্বর কোশ্চেনটি পড়বে। হল ঘরের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 6 মিটার এবং উচ্চতা 4 মিটার। একটি হল ঘরের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 6 মিটার, উচ্চতা 4 মিটার। ঘরটিতে 3টি দরজা আছে
যাতে প্রত্যেকটির দৈর্ঘ্য 1.5 মিটার ইন্টু 1 মিটার। এই ঘরের প্রত্যেকটা দৈর্ঘ্য মানে ঘরের ঘরটিতে 3টি দরজা আছে যাদের প্রত্যেকটি দৈর্ঘ্য, দরজাগুলোর দৈর্ঘ্য 1.5 মিটার ইন্টু 1 মিটার। এই কথাটা মানে দরজাগুলো আয়তাকার, ওই আয়তাকার দরজাটার দৈর্ঘ্য 1.5 মিটার আর চওড়াটা হচ্ছে 1 মিটার। আর 4টি জানালা আছে যাদের প্রত্যেকটিতে 1.2 মিটার ইন্টু 1 মিটার। জানলাগুলো দৈর্ঘ্য হচ্ছে 1.2 মিটার, চওড়া হচ্ছে 1 মিটার। ঘরটির 4 দেওয়াল প্রতি বর্গ মিটার 80 টাকা হিসাবে রং করতে কত খরচ পড়বে? ব্যাপারটা এরকম কি করছি, প্রশ্নানুসারে হল ঘরটিতে ফাঁকা দরজা তিনটির ক্ষেত্রফল, প্রত্যেকটা দরজার মাপ কত? 1.5 মিটার গুণন 1 মিটার, 1.5 মিটার গুণন 1 মিটার। তাহলে 3টে দরজা আছে, 3 দিয়ে গুণ করবো। ঘরটি যে 3টে দরজা আছে, 3টে দরজা ক্ষেত্রফল, একটা দরজা ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাকে 3 দিয়ে গুণ, 3টে দরজা পেয়ে যাবো। এই 3 এর সঙ্গে 1.5 গুণ করলে কত? 4.5, 3 পূর্ণ 45, একবার এক দশমিক, আর এক থাকা না থাকা কি ব্যাপার, তাহলে 4.5 বর্গ মিটার। এটা 3টে দরজার ক্ষেত্রফল। 4টি জানালার ক্ষেত্রফল, 4টি জানালার ক্ষেত্রফল, 4টি জানলার ক্ষেত্রফল কি হবে? 4 গুণন একটা জানলার মাপ কত? 1.2 মিটার দৈর্ঘ্য, 1.2 মিটার দৈর্ঘ্য আর চওড়াটা 1 মিটার। দৈর্ঘ্য গুণন প্রস্থ ক্ষেত্রফল, জানলাগুলো আয়তাকার আর 4টি জানলার জন্য 4 দিয়ে গুণ করেছি। এই 4 এর সঙ্গে 1.2 গুণ করব, 4 বারো কত? 48, আর 1 ঘর 1 দশমিক, 4 বারো 48, 1 ঘর 1 দশমিক, আর এই 1 এর সঙ্গে গুণ করলে এটা 1ই হবে। এই 1টা থাকা না থাকা কি ব্যাপার, তাহলে 4.8 বর্গ মিটার। দরজার মোট ক্ষেত্রফল, দরজা ও জানালার মোট ক্ষেত্রফল, এটা যোগ করব। 8 5 13 3 হাতে 1 4 4 8 1 9, 9.3 বর্গ মিটার। জানলা দরজার ক্ষেত্রফল হচ্ছে 9.3 বর্গ মিটার। এবার কি বলছে, ঘরটা যখন রং করা হবে, 4 দেওয়াল রং করা হবে, রং তো নিশ্চয়ই জানলা দরজার মধ্যে করা হবে না, জানলা দরজা বাদ দিয়ে রং করা হবে। তো তাহলে দরজা ও জানালা বাদে 4 দেওয়ালের মোট ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফল। যদি জানলা দরজা থাকতো তাহলে ক্ষেত্রফল কত হতো? 4 দেওয়ালের ক্ষেত্রফল 2 গুণন দৈর্ঘ্য, 2 গুণন 4 মিটার প্লাস 2 গুণন প্রস্থ, 2 গুণন 6 মিটার ইন্টু উচ্চতা কত? 4 মিটার। দরজা জানলা যদি থাকতো তাহলে এইটা হতো ক্ষেত্রফলটা। যে দরজা জানলা বাদ দিলে পরে কি হবে? এই অংশটা বাদ দেবো, 9.3 বর্গ মিটার বাদ দেবো, 9.3 বর্গ মিটার বাদ দেবো। দরজা জানলা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল। এখানে কত হচ্ছে? 4 দুগুণ 8, আর 6 দুগুণ 12, 8 আর 12তে 20, 4 দুগুণ 8 12 20 মিটার গুণন 4 মিটার মাইনাস 9.3 বর্গ মিটার। আমার কত হচ্ছে? 80 বর্গ মিটার মাইনাস 9.3 বর্গ মিটার। এটাকে রাউন্ড ফিগার করো, 9.3 মানে 10 ধরো, 9.3 মানে 10।
তাহলে 80 থেকে 10 বিয়োগ করলে 70, 80 থেকে 10 বিয়োগ করলে 70, কিন্তু এখানে 0.7 বেশি বিয়োগ করে ফেলেছি, এখানে 9.3 ছিল, আমি 10 বিয়োগ করতে গিয়ে 0.7 বেশি বিয়োগ করে ফেলেছি, তাহলে এখানে একটা 0.7 দিয়ে দিতে হবে, তাহলে এত বর্গমিটার। কথা বোঝা গেল? আমি এটাকে রাউন্ড ফিগার 10 ধরে নিয়েছি, তাহলে 80 থেকে 10 বিয়োগ করলে 70, কিন্তু আসলে তো আমার 9.3 বিয়োগ করে 0.7 বেশি বিয়োগ করে ফেলেছি, 0.7 বিয়োগ যোগ করে দিলাম, 70.7 বর্গমিটার। কি দরজা জানলা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল। এবার কি বলছে, রং করা খরচ। প্রতি বর্গমিটার 20 টাকা হিসাবে ঘরটির 4 দেওয়াল রং করতে খরচ। 1 বর্গমিটার রং করা খরচ কত? 1 বর্গমিটার দেওয়াল রং করার খরচ, 70 টাকা। কত বর্গমিটার দেওয়াল আছে? 70.7 বর্গমিটার দেওয়াল রং করার খরচ। নিশ্চয়ই বেশি হবে, 70.7 ইন্টু 70 টাকা। 7 দিয়ে গুণ করো, 7 7 49, 7 7 49 আর 9, হাতে হবে 4, 7 0 0 হতে ছিল 4, 7 7 49, 0.1 ঘর। আচ্ছা এখানে শূন্য আছে, শূন্য বসে দাও, 0.1 ঘর বাদ দিবে এখানে, তাহলে 49 এত টাকা। এর যদি অসুবিধা হয় আরেকটা অন্যভাবে কাজ করতে পারি, 707/10 গুণন 70 এর সমর্থন। দশমিকের জন্য 1, দশমিকের পর একটা ঘর, একটা শূন্য, এই 0 0 কেটে দেবো, 7 7 49, 7 7 49, এত টাকা। এটাই খরচ, ঘরে 4 দেওয়াল রং করা খরচ। বুঝা গেছে? অল্প না পুরো? এই যে 13 নম্বর কোশ্চেনটার দিকে গো। 13 নম্বর, একটি বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য 20√2 মিটার। একটা বর্গাকার জমি বানাও আগে। বর্গাকার জমি অবাহু সমান যে কোনো কোণ সমকোণ। বর্গাকার জমির এটা হলো কর্ণ, এই কর্ণর মাপটা কত দেওয়া আছে? 20√2 মিটার, এটা দেওয়া আছে। এবার কি বলেছে, তার চারধার পাঁচিল দিয়ে ঘিরতে প্রতি মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে, পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হিসাব করো। এই বর্গাকার জমির বাইরের চারিদিকে পাঁচিল দেওয়া হবে, পাঁচিল এরকম ভাবে পাঁচিল দেওয়া হবে, এদিকে তাকাও, এই পাঁচিল, এরকম পাঁচিল, এগুলো পাঁচিল, এটা পাঁচিল হবে, এরকম চারিদিক দিয়ে পাঁচিল দেওয়া হবে, এটা পাঁচিল, এরকম পাঁচিল, বাইরের চারিদিকে পাঁচিল দেওয়া হলো, এটা পাঁচিল। তাহলে কত দৈর্ঘ্যের পাঁচিল লাগে, তাহলে পরিসীমাটা বের করলেই হবে, পরিসীমা যা হবে ততটা দৈর্ঘ্যের পাঁচিল দিলেই হবে। দেখো আমি এটা লিখতে পারি কিনা। প্রশ্নানুসারে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্রটা কি? বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্রটা কি? বলো, বাহু গুণন √2। বর্গক্ষেত্রের কর্ণ সমান বাহু গুণন √2 বা ধার গুণন √2। তাহলে প্রশ্ন অনুসারে বর্গাকার জমির একটি ধার গুণন √2, এটা সমান 20√2 মিটার। কত লেখা যাবে কিনা? কেন লেখা যাবে? বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য 20√2 মিটার বলা আছে, আর এটা কর্ণর দৈর্ঘ্য বের করার সূত্র। বর্গাকার জমির একটি ধার সমান 20√2 মিটার বাই √2 কেটে দিলাম 20 মিটার। বর্গাকার জমির একটি ধার 20 মিটার। বর্গক্ষেত্রের পরিসীমা বের করার সূত্রটা কি? বর্গাকার জমির পরিসীমা বের করার সূত্র, পরিসীমা মানে সীমানার দৈর্ঘ্য, পরিসীমা মানে
কত হবে? পারবি না। এদিকে তাকা, বর্গক্ষেত্রের একটা বাহু দৈর্ঘ্য এ, আরেকটা বাহু এ, আরেকটা বাহু এ, আরেকটা বাহু এ, চারটা বাহু সমান। এই চারটা বাহুর যোগফল হয় পরিসীমা। কত হবে? চারটা বাহুর যোগ করলে কত হবে? 4 গুণন এ, 4 গুণন এ। আরে এ মানে এখানে এতে এ হবে। যদি মনে কর এখানে 4 প্লাস 4 প্লাস 4 প্লাস 4, এটা যোগফল কত? 4 গুণন 4। যদি মনে কর 5 প্লাস 5 প্লাস 5 প্লাস 5, তাহলে 4 গুণন একটা 5। তাহলে বর্গাকার জমি একটি ধার 20 মিটার। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত? এই পরিসীমা, পরিসীমা, পরিসীমা কত হবে? 4 গুণন 20 মিটার। 4 গুণন 20 মিটার মানে 80 মিটার। 80 মিটার। কি জানতে চাইছে? ও, চারদিকে পাঁচিল দিতে কত দৈর্ঘ্যের পাঁচিল লাগবে? তাহলে পাঁচিল দিয়ে ঘিরতে, পাঁচিল দিয়ে ঘিরতে কি লাগবে? 80 মিটার দৈর্ঘ্যের পাঁচিল লাগবে। পাঁচিল কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল লাগবে? 80 মিটার দৈর্ঘ্যের পাঁচিল লাগবে। এরপরে কোশ্চেনটা কি লেখা আছে? প্রতি বর্গ মিটার 20 টাকা হিসেবে জমিতে ঘাস বসাতে কত খরচ পড়বে? ঘাস কোথায় বসানো হয় জমির? এই জমিটার মধ্যে ঘাস কোথায় বসাবো? এই জমিতে ঘাস কোথায় বসানো হবে? ক্ষেত্রফলের উপরে ঘাস বসানো হবে। জমির ক্ষেত্রফলের উপরে ঘাস বসানো হবে। ঘাস কোথায় বসানো হবে? ক্ষেত্রফলের উপরে, তাই তো হয়? ক্ষেত্রফলের উপর ঘাস বসাতে হয় তো। তাহলে বর্গাকার জমিটির ক্ষেত্রফল, বর্গাকার জমিটির ক্ষেত্রফল, তন্ময় ভাগ জমির ক্ষেত্রফল কত হবে? বর্গাকার জমির ক্ষেত্রফল কত হবে? কি লিখবো এখানে রিজু? কি লিখবো তন্ময়? বাহু গুণন বাহু। মাথা এখানে কি লিখবো সেটা বল। কি লিখবো? 20 মিটার গুণন 20 মিটার। এখানে বাহুর দৈর্ঘ্য 20 মিটার বেরিয়েছে। যে একটি ধার, ভার গুণন ধার, 20 20 গুণ করলে কত? 2 2 4, 2 0, 400 বর্গ মিটার। বর্গাকার জমির একটি ধার কত? 400 বর্গ মিটার। 1 বর্গ মিটার জমি, 1 বর্গ মিটার জমি চাষ করার খরচ, চাষ করার খরচ কত দেওয়া আছে? 1 বর্গ মিটার জমি চাষ করার খরচ কত দেওয়া আছে? 20 টাকা নাকি? 20 টাকা। 20 টাকা লিখবো। কত বর্গ মিটার জমি চাষ করব? 400 বর্গ মিটার। 400 বর্গ মিটার জমি চাষ করার খরচ বেশি হবে। আরে বেশি হলে তো গুণ হবে। 4 দুগুণ 8, 8 3 0, 8000 টাকা এটা খরচ। বর্গাকার জমি চাষ করার খরচ কত? 8000 টাকা। মাথায় ঢুকেছে? বর্গক্ষেত্রে কর্ণ বের করার সূত্র কি? বর্গক্ষেত্রে কর্ণ হলো বাহু গুণন √2 বা ধার গুণন √2। বর্গক্ষেত্রে একটি ধার গুণন √2। তোমার মোবাইলে দেখো ছবি তোলা আছে। বর্গক্ষেত্রের একটি কর্ণ বাহু গুণন √2। বর্গক্ষেত্রে একটি কর্ণ। 14 নম্বর কোশ্চেনটা দেখো। আমাদের আয়তাকার বাগানের একটি কর্ণ বরাবর বেড়া দেব। আমাদের আয়তাকার বাগানের কর্ণ বরাবর একটা বেড়া দেবো। এটা আয়তাকার বাগান করো, এটা কর্ণ। এই কর্ণ বরাবর একটা বেড়া দিতে হবে। এটা কর্ণ। তাহলে বেড়াটা এরকম দেখতে হবে মনে করো। এটা হচ্ছে কর্ণ বরাবর বেড়া। আয়তাকার বাগানের কর্ণ বরাবর বেড়া দেবো। আয়তাকার বাগানের কর্ণ বরাবর বেড়া দেওয়া হবে। ঠিক আছে, কি করবো?
তৈরি হবে। আর আমাদের আয়তাকার বাগানে কর্ণবর বেড়া দেবো। আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ 12 মিটার 7 মিটার। এই বাগানটার দৈর্ঘ্যটা হচ্ছে 12 মিটার আর প্রস্থটা হচ্ছে 7 মিটার। প্রস্থ 7 মিটার। বেশ, এবার কি বলছে, বেড়াটি আয়তাকার বাগানকে যে দুটি ত্রিভুজে ভাগ করেছে তার পরিসীমা লিখি। এই বেড়াটা এই আয়তাকার বাগানটাকে দুটি সমান ত্রিভুজে ভাগ করেছে না? এটা একটা ত্রিভুজ আর এদিকে একটা ত্রিভুজ। এই প্রত্যেকটা ত্রিভুজের পরিসীমা বের করতে বলেছে। প্রশ্নানুসারে আয়তাকার বাগানটির আয়তাকার বাগানটির একটি কর্ণের দৈর্ঘ্য, আয়তাকার বাগানের কর্ণের দৈর্ঘ্য বের করার কি সূত্র আছে? √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। আয়তাকার বাগানের কর্ণের দৈর্ঘ্য √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। 12 মিটার তার হোল স্কয়ার প্লাস 7 মিটার তার হোল স্কয়ার। আয়তক্ষেত্রের কর্ণ মানে √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। চন্দন পাল হাতে পেন রাখো। 12 স্কয়ার মানে 144, 12 স্কয়ার মানে 7 স্কয়ার মানে 49, আর এই মিটার স্কয়ারটা রুটের বাইরে মিটার হয়ে বেরিয়ে যাবে। মিটার স্কয়ারটা রুটের বাইরে মিটার হয়ে বেরোবে। এটা যোগ করলে কত? 9 আসে 13, 193, 193 মিটার। 193 এর বর্গমূল করার জন্য এগোই। 193 এর বর্গমূল জোড়া নিলাম, যার জোড়া নেই ও একা থাকবে। মনে মনে এমন একটি সংখ্যা ভাবো যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে 1 মিলে যাবে, অথবা কমের দিক থেকে 1 এর কাছাকাছি হবে। 1 কে 1 দিয়ে গুণ করলে 1 মিলে যায়। এবার বিয়োগ করব। 1 থেকে 1 বিয়োগ করে 0 লিখতে হবে না। বর্গমূল করার জন্য জোড়া অঙ্ক নাও। এই একটা এখানে ডবল করে নিয়ে আসে, এখানে যা থাকবে তাকে 2 দিয়ে গুণ করে নিয়ে আসবো। একটা ঘর যদি চাপা দেই, তাহলে একটা ঘর চাপা দিলে 9 এর মধ্যে 2 কবার যাবে? 4 বার। 4 বার 4 বাদে 4 24 96 বড় হয়ে গেল। 4 24 বড় হয়ে গেল। বড় হয়ে গেলে কি করতে? এক ঘর কম ধরতে হবে। এক ঘর কম ধরতে হবে। 3 বার দাও। 3 বার। এখানে 3 বার, 3 3 9, 3 2 6। বিয়োগ করব। 13 থেকে 9 বাদ দিলে 4, আর এখানে 6 2 24। এখানে এবার এখানে দশমিক খাইয়ে কি করো? জোড়া শূন্য নামাও। দশমিক খাইয়ে জোড়া শূন্য নামাবে। এই যে 23 আছে, 23 এর সঙ্গে আবার 3 যোগ করো, যোগ করলে 26। এই 23 এর সঙ্গে আবার 3 যোগ করলাম, 26। এখানে দুটো ঘর চাপা দাও, এখানে একটা ঘর চাপা দাও। দুটো ঘর চাপা দাও, একটা ঘর চাপা দাও, মানে 24 এর মধ্যে 2 কবার যায়? 12 বার। 12 বার দেওয়া যাবে না, 9 বার দাও। 9 বার দাও। 12 বার দেওয়া যাবে না, 9 বার দাও, ম্যাক্সিমাম 9 বার দাও। 9 9 81, 9 9 81, হাতে 8, 6 9 54, 54 আর 8 54 আর 8 62, হাতে হবে 6, 9 2 18, 18 আর 6 কত? 24। এবারে তো মিশে গেল। এবার 9 বার যাবে, তাহলে 8 বার দিতে হবে। 9 বার না গেলে কি করতে হবে? 8 বার দিতে হবে। এটা 4 7 2 24। দশমিক নেওয়া আছে, জোড়া শূন্য নেব। তো এখানে এই 23 এর সঙ্গে আবার 3 যোগ করব। 3 যোগ করলে কত হবে? 26। 8 বার দিচ্ছি, হ্যাঁ 8 বার। এখানে 8 দেবো, এখানে 8 দেবো। 9 বার বেশি হয়ে গেল। 8 8 64 4, আর থাকবে 6, 6 48, 48 আর 6 54, আর থাকবে 5, 8 2 16, 16 5 21। বিয়োগ করব। বিয়োগ করে এখানে লিখি। এখানে 6
10 থেকে 4 বিয়োগ করে 6, তাহলে 10 ধরেছি, তাহলে এখানে 1 দিতে হবে 5, 10 থেকে 5 বিয়োগ করলে 5, এখানে 1 দিয়ে দাও 2, 256। দশমিক নেওয়া আছে, আবার জোড়া শূন্য নিতে পারবো। এখানে কত বসাবো? এই সংখ্যার সঙ্গে 8 যোগ করে এখানে বসাবো, শেষ অঙ্কটা যোগ করে বসাবো। 8 যোগ করলে কত হবে? 8 আর 16, 276। এখানে 3টে ঘর চাপা দাও, এখানে 2টো ঘর চাপা দাও, এখানে 3টে ঘর 2টো ঘর, তাহলে 25-এর মধ্যে 2 কবার যাবে? 12 বার। হ্যাঁ, 9 বার দাও, ম্যাক্সিমাম 9 বার দাও। 9 বার দিলে কত হবে? 6 9 54 4, 6 9 54 4, হাত থাকবে 5, 5 থাকলো, 7 9 63, 63 আর 5 63 5 68, হাত থাকবে 6, 9 দুগুণ 18, 18 আর 6 24। ও তাহলে এখানে ভুল হলো তো, এখানে 9 দিলে এখানে 9 দিতে হবে তো, 9 দিতে হবে না? এখানে 9 দিয়েছি, এখানে 9 দিতে হবে তো, তাহলে ঠিক হবে। এবার গুনবো 9 নং 81, 9 নং 81 1, হাত থাকলো 8, 6 9 54, 54 আর 8 54 8 62, হাত থাকবে 6, 7 9 63, 63 আর 6 69, হাত থাকবে 6, 9 দুগুণ 18, 18 আর 6 24। ঠিক আছে, এটা 9 7, একে 1 10 6, এটা অবশিষ্ট থাকবে, দরকার নেই, এটা এইটুকু হলেই চলবে। আমার কত হলো? বা এটাকে যদি 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে নেই, এটা 13 পয়েন্ট, এটাকে আমি 9 করে দিতে পারি, 13.9 মিটার। এটা কর্ণটা দৈর্ঘ্য কত? 13.9 মিটার। 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে, তাহলে কর্ণটি আয়তাকার জমিটিকে যে দুটি ত্রিভুজে বিভক্ত করেছে তার প্রত্যেকটির পরিসীমা কি? ত্রিভুজের পরিসীমা, ত্রিভুজের 3 বাহুর সমষ্টি। এই 1 নম্বর ত্রিভুজের যা পরিসীমা, 2 নম্বর ত্রিভুজের পরিসীমা তাই হবে তো। কত হবে? 12 মিটার যোগ 9 মিটার যোগ 13.9 মিটার। উত্তর বার করো। 12 আর 9 21, 21 আর 13 তে কত হয়? 21 আর 13 34.9 মিটার। 21 আচ্ছা, উত্তর এটা। বন্ধ হইতে ছিল। হ্যাঁ, করো না, সূত্র বলতে হয়েছে। কি রে?